বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ভাষণ এবং বিশ্ব নেতাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে অবস্থান করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সেখানে বিশ্ব নেতাদের উপস্থিতিতে ভাষণ দেন তিনি। ভাষণে ট্রাম্প তার সরকারের 1 বছরের অর্জন তুলে ধরেন। মার্কিন প্রেসিডেন্ট গর্বের সাথে বলেন, তার আমলে যুক্তরাষ্ট্রে অর্থনীতির প্রসার ঘটছে, মুদ্রাস্ফীতি কমেছে, বিনিয়োগ বাড়ছে এবং অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতি দেখছে বলেও দাবি করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্যমতে তার গৃহীত নীতিতে মুদ্রাস্ফীতি কমেছে, আয়, বিনিয়োগ বাড়ছে এবং এমন অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে যা এর আগে সম্ভবত কোনো দেশ দেখেনি। ট্রাম্প বলেন, আমরা কর কমাচ্ছি এবং বিদেশি পণ্যের ওপর শুল্ক বাড়াচ্ছি। আমাদের কারখানা নির্মাণের হার 41% বেড়েছে এবং মাত্র 1 মাসে আমরা বাণিজ্য ঘাটতি 77% কমিয়ে এনেছি। এদিকে ভাষণের শুরুতেই ইউরোপের বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন, অতিরিক্ত সরকারি ব্যয়, নিয়ন্ত্রণহীন গণ অভিবাসন এবং বিদেশি পণ্যের ওপর অতি নির্ভরশীলতার কারণে ইউরোপ সঠিক পথে চলছে না। ইউরোপের অভিবাসন সংকট নিয়ে ট্রাম্প বলেন, দূর দূরান্তের দেশগুলো থেকে ভিন্ন সংস্কৃতির বিশাল জনগোষ্ঠী আসার ফলে ইউরোপের অনেক জায়গা এখন আর চেনার উপায় নেই। সত্যি বলতে কিছু এলাকা এখন নেতিবাচকভাবে বদলে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পরিবেশ রক্ষায় নেয়া গ্রিন নিউ ডিলকে আবারও ইতিহাসের সবথেকে বড় ধাপ্পাবাজি হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। তিনি বলেন, জ্বালানি খাত থেকে অর্থ আয় করার কথা, লোকসান দেওয়ার কথা নয়। যুক্তরাজ্যের জ্বালানি সংকট নিয়ে ট্রাম্প মন্তব্য করেন, দেশটি 1999 সালের তুলনায় এখন মাত্র 1/3 জ্বালানি উৎপাদন করছে। তিনি বলেন, তারা নর্থ সির মতো বিশ্বের অন্যতম সেরা জ্বালানি ভাণ্ডারের উপর বসে আছে, অথচ তা ব্যবহার করছে না। এ কারণে তাদের জ্বালানির দাম আকাশচুম্বী আর সরবরাহ বিপর্যয়ের মুখে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের বিষয়ে ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের বিশ্বাস, পুতিন এবং জেলেনস্কি উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। অন্যদিকে গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ট্রাম্প তার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটিকে মার্কিন ও বিশ্ব নিরাপত্তার জন্য অপরিহার্য বলে দাবি করেন। তবে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে কোনো সামরিক শক্তি প্রয়োগ করবে না বলে তিনি বিশ্ব নেতাদের আশ্বস্ত করেছেন। ট্রাম্পের এই ভাষণ এমন এক সময় এলো যখন দাভোসে বিক্ষোভকারীরা তার অভিবাসন ও পরিবেশ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী 5 দিনের এই সম্মেলনে ট্রাম্প বিশ্ব নেতাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।